আজকে আমি বানিয়ে নিয়েছি একটা নিরামিষ রেসিপি। তা আমার সমস্ত ফ্রেন্ডস ফলোয়ার যারা আছো তোমাদের সবাইকে স্বাগত। তা যেটা রেসিপিটা আমি বানিয়েছি সেটা হলো আজকে আলু, কাঁচকলা আর পেঁপে দিয়ে একটা তরকারি খুবই একদম সাধারণভাবে করা। তার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি জিরে ফোড়ন। তারপরে আমি এবারে আলু, কাঁচকলা আর পেঁপেটাকে এভাবে কেটে রেখেছিলাম আগে থেকেই। এখন সেই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আমি আলু, কাঁচকলা আর পেঁপেটাকে দিয়ে দিলাম। আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে এবার এই কাঁচকলা, আলু আর পেঁপেটাকে কিন্তু আমি একটু সুন্দর করে ভাজা করে নেব। সবজিটা যদি ভাজাতেই একটু সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু অল্প জল দিয়ে সবজিটা একটু ফোটালে খেতে টেস্টটা বেশি হয়। আর যখন সবজিতে জলটা অনেক পরিমাণে দেওয়া হয়, জলটা ফুটিয়ে সবজি সেদ্ধ করা হয়, সেক্ষেত্রে কিন্তু তরকারির টেস্টটা আমার মনে হয় একটু হলেও কমে যায়। তাই যদি আমি এই সবজিটাকে ভালো করে ভাজা করে নিয়ে এবারে মশলাটা দিয়ে কষিয়ে নিই, সেটা খেতে অনেক বেশি টেস্ট হবে। এখানে মশলা বলতে আমি দিয়ে দিয়েছি জিরে আর লঙ্কা। এখানে আমি আদা দিইনি, তা জিরে আর লঙ্কা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আর দিয়ে দেবো তো বাটিটা ধুয়ে মশলায় একটু জলটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ। সাধারণত পেঁপের তরকারিতে কিন্তু খুব একটা ঝাল খেতে ভালো লাগে না, যদিও এখানে কাঁচকলাও আছে, তবুও ঝালটা কম হলেই আমার মনে হয় পেঁপে যে তরকারিতে থাকে সেই তরকারিটা খেতে টেস্ট হয়। সে কারণে ঝালটা আমি এখানে কমই দিয়েছি এবং হালকা পাতলা ঝোলটাই কিন্তু পেঁপের খেতে ভালো লাগে। তো এখন এই মশলাটাকে আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। তাই যতক্ষণ না পর্যন্ত মশলাটা কষানো হচ্ছে আমি কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে নেব। তা মশলাটা কিন্তু এখন মোটামুটি প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। তা আমি এখানে দিয়ে দিচ্ছি ওই জন্য পরিমাণ মতো জল। জলটা অবশ্যই বুঝে দিতে হবে, যাতে ঝোলটা অনেক থাকবে না, আবার দিকে তরকারিটাও সেদ্ধ হয়ে যাবে। তো সেই রকম হিসেব করেই জলটা দিতে হবে। এবার আমি এখানে যে পরিমাণে লবণ লাগবে সেই লবণটাকে দিয়ে দিলাম। তবে হ্যাঁ, যদি কেউ মনে করো একটু বেশি করে ঝোল রাখবে তবে নিশ্চয়ই সেটা রাখা যেতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। তো এই যে ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। আর আমিও একটু দেখে নিলাম এখানে আলুটা সেদ্ধ হয়েছে কি না বা পেঁপেটা সেদ্ধ হয়েছে কি না। তো ঝোলটাকে আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি। এবং নামানোর আগে কিন্তু আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। পেঁপের তরকারিতে কিন্তু একটু চিনিটা খেতে ভালো লাগে। চিনি দিয়ে আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এই যে এবারে কিন্তু দেখাই যাচ্ছে ঝোলটা অনেকটাই কমে এসছে। তো এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। তবে এটা কিন্তু খুবই সাধারণ একটা ঘরোয়া রেসিপি, একদম ঘরোয়া রেসিপি সাধারণ একটা খাবার। তো ফ্রেন্ডস, তোমরা যারা করোনি কখনো এইভাবে, তারা একটু করে দেখো তোমাদের কেমন লাগে। আর আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর প্রোফাইল থেকে যারা দেখবে তারা লাইক কমেন্ট করে দিও।